বন্ধুরা, আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেনে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে গুড আফটারনুন। আর এখান থেকে আমি আমার ব্লগ শুরু করছি। বন্ধুরা, সকালে কিছু বিশেষ কাজে আমি নাস্তা করে একটু গেছিলাম কাজে, আসতে দেরি হয়ে গেলো বাড়ি, তার জন্য এখান থেকে ব্লগটা শুরু করছি। বন্ধুরা, আজকে তো রবিবার মানে বুঝতে পারছেন, বাঙালি লোক কিছু না কিছু খাওয়া দাওয়া তো জরুর লাগে। আর আজকে তো মাছ খাবো, এই যে মুরলা মাছ কাল আনা হয়েছিল, মুরলা মাছ। আর এখানে কি করছো, কি ছাড়াচ্ছ? ওহো, ফ্রিজে রেখেছিলে না? এই তো মাছ তো খুব ভালো আছে, মাছের ডিমও আছে। কাল মাছের থেকে মাছটাও ভাজবো, আর বেশি বানাবো না, দু পিস করো, একটা পেটি একটা চেকা করে করো, থাকবে রেখে দেবো, আবার খুব খাওয়া হবে। আর এই মাছটা চচ্চড়ি বসাবো, বাটি চচ্চড়ি। এটা মুরলা মাছ বন্ধুরা, এটা বাটি চচ্চড়ি বসাবো। এইগুলো মানে খুব এখন পাওয়া যাচ্ছে, বর্ষা বলে তো এগুলো পাওয়া যায় না। আর পাওয়া গেলেও এগুলো অনেক দাম, অনেক দাম। তুমি 150 গ্রাম নিয়েছো না, দুজনের জন্য আমাদের অনেক। এই মাছটা 150 গ্রাম অনেক। এটা চচ্চড়ি করবো, কাঁচা বসাবো মশলা মাখিয়ে। আর এই যে মাছটা, আর এই মাছটা বানাবো আজকে বন্ধুরা। আমি কালকে তোমার দাদা বাঁধের নিয়ে এনেছিল, আর রেখে দিয়েছিলাম ওই যে আমাদের গাছের ঝিঙ্গা, বড় সুন্দর গাছের ঝিঙ্গা আপনাদেরকে দেখিয়েছি। আর খেয়ে দেখলাম মিষ্টি আছে, কোনোটাই তেতা নেই। আর দারুণ ঝিঙ্গাগুলো, একটা খালি বুড়ো হয়ে গেছিল, তুমি পেরেছিলে, বাকি সব কচি। তো এই ঝিঙ্গা আর আলু কেটেছি, ওই যে উপরে স্প্রেটা করে দিছি না, উপরে ঝিঙ্গা আর আলু কেটেছি। এটা ঝোল বানাবো মাছের। আর মানে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না। আজ আমি অনেক ঠুসে ব্রেকফাস্ট করেছি। তোমার দাদা চিড়ে খেয়েছিল দুধ পাউডার আর পেড়া দিয়ে, আর আমি ব্রাউন পাউরুটি বাটার মাখিয়ে, কলা, ডিম সিদ্ধ, বাদাম সব দিয়ে একদম পেট ঠুসে আজকে নাস্তা করেছি। তো রান্নাটা একটু দেরি করে ওই জন্য করছি। গাছের ঝিঙ্গা দেখুন বন্ধুরা, আমাদের বাগানে যে মাচা করেছি, ঝিঙ্গের মাচা, দারুণ ঝিঙ্গাগুলো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আর স্প্রে করে দেওয়া হয়েছে, তো এখন আর ঝিঙ্গা খারাপ হবে না। এরপরে যতগুলো ঝিঙ্গা বেরাবে সব ভালোই বেরাবে। মাছ দিয়ে আলু দিয়ে, ঝিঙ্গা আলু দিয়ে তরকারি করবো, আর মাছের ডিমটাও একটু বড়া করে মাছের ঝোলে দিয়ে দেবো, আর এইটা চচ্চড়ি করবো। দেখুন মোরলা মাছ কি সুন্দর পরিষ্কার, একবারে মানে রূপোর মতো জল করছে দেখুন। নাই এইখানে তোমার দাদা সকালবেলা তাল এনেছে বন্ধুরা, কাল জন্মাষ্টমী আছে, তো তালের বড়া বানাবো। সকালে আমাদের এই পোস্ট অফিস মাঠে বাজার হয়, খুব সুন্দর একদম টাইট তাল, খুব বড় বড় তাল। টাইট হলে জানবে একদম তাজা আছে, যদি তপ তপ করে তাহলে 2-4 দিনের বাসি। আর টাইট দেখেই নেবে, নাহলে পোকা টোকা থাকে ভেতরে। এটা এনেছি একটা, দেখুন দুটোই বড় সাইজের। হ্যাঁ, তো একটা আজকে ফুরুলি কালকে বানাবো। তাহলে কালকে তো জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে ভগবান কৃষ্ণকে, লাড্ডু গোপালকে কিছু হলেও দিতে হবে, ফুলুরি হোক। হ্যাঁ, তালের বড়া বানাবো, আর একটা রাখবো, ওটা তালের পরোটা রুটি সব খাবো। আর বিকেলে একটু ঘাটশিলা যাব, আর একটু কেনাকাটাও আছে, এই ফুলমালা টলমালা এইসব জিনিস কিছু কিনা আছে, জামা টামা সব কেনা আছে, খালি কিছু গলার হার দেব, গলার হার, তারপরে ওর ইয়ে চকলেট ফলেট সব আনতে হবে না, গলার হার, হাতে বছরে চকলেট বাটার এগুলো সব আনতে হবে। বছরে সকালে দেখুন এই পোস্ট অফিস মাঠ থেকে বরবটি নিয়ে এসেছি, কি সুন্দর বরবটি। লাউ একটা এনেছি দেখুন বন্ধুরা, একবারে কচি লাউ। আর তোমার দাদা আমাকে সকালবেলা কালকে বিকেলবেলা 1 ডজন কলা কিনে দিছিল, দেখো আমি কতগুলো খেয়ে ফেলেছি। না, খুব মিষ্টি আছে, আমাদের এখান থেকে নিয়েছিলাম না কলাগুলো। আমার না কলা খেতে প্রচন্ড ভালো পছন্দ, মানে কলাতে ভিটামিন মানে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আছে, আয়রন আছে, তো কলা খেতে খুব ভালো লাগে আমার। তো ওই জন্য কলা, দেখো তোমার দাদা কলা খায় না। আর ব্রাউন পাউরুটিটা কালকে বড় পাউরুটি এনেছিলাম, আমি খেয়ে শেষ করে দিয়েছি। এখানে এনেছিল নারকেল লাড়ু, এই যে নারকেল লাড়ু দেখলেই তোমার দাদার জিভে জল আসে। হ্যাঁ, সকালে খেয়েছি একটা, কিনে এনেছে একটা 60 টাকা দিয়ে। আমি বলছি ঘরে এত নারকেল, চলো কিনে দাও, বানিয়ে দেবো। এই পেড়াটা খুব সুন্দর, এটা গয়ার থেকে এনেছিল। এই পেড়াটা আমি দেখাচ্ছি, পেড়াটা গয়ার পেড়া বন্ধুরা। আপনি যদি একটা খান না, তো ভাববেন যে আমার পয়সা আসল হয়ে গেল। গয়ার থেকে এসেছে, সত্যি গয়ারই এটা সাপ্লাই হচ্ছে, গয়ার থেকে আসছে। মনে হয় বাবাধামের মিষ্টি খাচ্ছি, প্রসাদ এইরকম স্বাদের, মানে বলা যাবে না, দারুণ স্বাদ। তবে এই পেয়ারাটা কোথায় পাওয়া যায় তোমাদেরকে বলে দিচ্ছি। ঘাটশিলাতে ঘোষের একটা বাঙালি দোকান আছে, ভুসি দোকান, ওইখানে চলে যাবে, স্টেশনের সামনে। ওসব বেঙ্গল থেকে মাল আসে, আর এই সন্দেশটা গয়ার থেকে আসে। খাবে তো অনেক টেস্টি লাগবে। তো ওইখান থেকে আনা হয়েছিল, পাউরুটিটাও দারুণ খেতে। তো এখন বন্ধুরা চলি রান্না করি, রান্না করতে হবে, একটা বাজতে যায়। তো এটা মাছটা ভাজবো, আর মশলাটা রেডি করেছি, বানাবো আজকে। মশলা অনেকদিন বানানো হয়নি। আর এটা মাছের চচ্চড়ি করবো, আগে থেকে বেশি নুন দেবো না, নাহলে নুন হয়ে যায়, সবেতেই নুন হয়ে যায়। তোমার দাদা বলতে পারে না, আমার সব খাবারে নুন পড়ে যায় বেশি বেশি, আমার নুনের হাতটা একটু বেশি আছে।
আর এখানে আদা রসুন কেটে রেখেছি, এগুলো এখন পিসবো বন্ধুরা, তারপর রান্না করতে বসবো। মশলার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা এখানে দেওয়া আছে, আর না মশলা পিসলে তো রান্না হবে আর না। এখানেও ওই মাছের তরকারির জন্য পেঁয়াজ কাটা আছে। এটা মাছের চচ্চড়িতে দেবো, মাছের কাঁচা যে চচ্চড়ি বানাবো ওইটাই দেবো। তাকে মশলাটা বানিয়ে ফেলি, তারপর রান্না করবো। আর এখানে দেখো এখনো প্রসাদ পড়ে আছে, খাবার লোক নাই। বাবারে কি ঝাঁঝ! এটা কি মাছ? মুরলা মাছের বাটি চচ্চড়ি। বাটি মানে বাটি চচ্চড়ি নয়, মানে চচ্চড়ি মানে সব একসাথে মাখিয়ে করে আর ঢাকায় যে কাঁচের এটা দিয়ে স্টিম করে দিলাম, হয়ে গেল রান্না, বাস সিদ্ধ হয়ে গেল। এটা এইরকম টাইপেরই হয়, খালি ধনে পাতাটা বাকি রয়ে গেল দিতে। এই যে কেমন হয়েছে? খুব সুন্দর। কেমন হয়েছে? এইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর এখানে ঝিঙা আলু কষা হচ্ছে মাছের ঝোলে, মাছ ভাজা হয়ে গেছে। এই কষা হলেই বাস জল দিয়ে দেবো, মানে কষতে কষতেই আলুটা সিদ্ধ হয়ে যায় যেমন, বাস বেশিক্ষণ তাহলে লাগবে। রান্না তো কমপ্লিট, এই ঝোলটা হলেই হয়ে যাবে। এটা আলু আর ঝিঙা দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলটা হয়ে গেল না? মাছের বড়াও দিয়ে দিচ্ছ না ওর মধ্যে? হ্যাঁ, মাছের যে ডালু এগুলা করলাম না, কি বলে ডিম বড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দারুণ ঝোলটা হয়েছে, কিন্তু বেশ সুন্দর গন্ধ ছাড়ছে, নাই? খুব সুন্দর। মাছের চচ্চড়ি হয়ে গেছে, মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙা দিয়ে যে মাছ, এখানে বেশ এবারে বন্ধ করে দেবো। আর এখানে দিব তোমার সুইটিকে ভাত দেবো, সুইটির রান্না হয়ে গেছে, সুইটিকে ভাতটা দিয়ে রেখে তারপরে আমরা খেতে বসবো, ঠিক আছে? 10 মিনিট পরে বসবো। আর এখানে মাছের ঝালটা হয়ে গেছে না? এই যে চুনো মাছের ঝালটা, মোরলা মাছের ঝাল, এটা হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করতে বসবো বন্ধুরা। আমি তো মুরলা মাছগুলো যদি নদীর হতো নিতাম না, তো বাঁধের বলে নিলাম। বাঁধের না? বাঁধেরই তো। কেন আমরা তো নদীর মাছ খাই না। নদীতে মোরলা হয় না তো? হ্যাঁ, পুঁটি হয়। এটা ওই আমার সুইটির এটা ভাত মাখা হচ্ছে। এই যে চিকেনটা না? হ্যাঁ, চিকেনটাকে পেস্ট করে দেওয়া হয়েছে মিক্সি গ্রাইন্ডারে, তাহলে হজম করতে পারবে, প্রবলেম হবে না। হ্যাঁ, ঠিকভাবে এই যে এইভাবে করে দিলে কি হবে না, ওর হজমটা ভালো হবে, প্রবলেম কিছু হবে না। এটা দিয়ে খালি ভাতটা মাখিয়ে দেবো, বাস। এখন আমরা লাঞ্চ করতে বসবো বন্ধুরা। দেখে থালাটা আমি না ধোয়া হয়নি? ভুট্টার লোম হয় না, ভুট্টার চুলটা এখানে কালকে ছাড়িয়েছিলাম, থালায় লেগে গেছে। ইমা এখানে কোথায় বিড়ালবো? ঘরে তো ঢুকে নি বিড়াল, বাইরে আছে না? বিড়ালদের অত্যাচার না, বহুত ফালতু অত্যাচার। এটা চুনো মাছের চচ্চড়ি খেয়ে করে আমার বেহুশ নাই হয়ে যাও না, খেয়ে বেহুশ নাই হবে, ঠিক আছে? এই যে এখানে মাছের ঝোল বার করে নিলাম। তুমি কি মুড়ো খাবে? মুড়ো? একটা মুড়োও দিয়েছি, মুড়োটা দাও। থেকে গেছে একটা। এটা রুই মাছ বন্ধুরা, লোকাল রুই। এটা দুটো চাকা দিলাম, এই চাকাটা এখানে ছোট আছে।
একটা মুড়া হুম ঝিঙ্গা আলু তোমার মাছ চচ্চড়ি দিয়েই খাওয়া যাবে। আজ গাছের ঝিঙ্গা খাবে না? গাছের ঝিঙ্গা ঝোল। চলো ওই সাদা সারগুলো আছে না, ওগুলো গাছের গোড়া গোড়া দিয়ে দিবে নিচের দিকে, তো জলদি বাড়বে, বহুত জলদি বাড়বে। দিয়ে দিবি, স্প্রে দেওয়া হয়ে গেছে, এখন আর কিছু করতে হবে না। তো হয়ে গেল বন্ধুরা, আজকে রান্না করেছি। আজকে কি রান্না করেছো লাঞ্চে? ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল, আর মাছের ডিমটাও বড়া করে দিয়ে দিয়েছি, আর সাথে চুনো মাছের চচ্চড়ি। চুনো মাছ না, এটাকে কি বলে? মুরলা। মুরলা। মুরলা মাছের চচ্চড়ি বাঁধের বাঁধের দারুণ লাগে খেতে, একবার খেয়ে তো তুমি দেখো। ঠিক। আমরা এইমাত্র ঘাটশিলা থেকে এলাম কালকে জন্মাষ্টমীর মার্কেটিং করে, আর এই যে দেখুন আমার সুইটি এই কেমন মাস্তি করছে, ওকে খেতে দেওয়া হয়েছে, হ্যাঁ পাউরুটি দুধ দেওয়া হয়েছে, ব্রাউন পাউরুটি আর দুধ, ব্রাউন পাউরুটি আর দুধ দেওয়া হয়েছে, আর ও এরকম মস্তি করে বেড়াচ্ছে। হ্যাঁ রাত্রেবেলায় জল ঘাটতে গেছিল চান করবার জন্য, পুরো হাতে পায়ে ভিজিয়ে, দেখো মস্তি মানে আসার সঙ্গে সঙ্গে চিকেন বিস্কুট খেলো 6 পিস না, 6 পিস দিয়ে এই যে এখন পাউরুটি দিয়ে হয়েছে, ব্রাউন পাউরুটি দুধ, বলছে এগুলা খা, আর মস্তি দেখো। আমি খাবো না মাম্মা, তুমি দুষ্টুমি আর করছো। আমরা চা খাচ্ছি বন্ধুরা, এটা তোমার পা। আমরা এই যে চা খেতে বসেছি, চা নিয়েছি, নিমকি নিয়েছি, আর মিসেসের জন্য একটা সেমের লাড্ডু নিয়েছি বন্ধুরা। তারপরে রাতের ডিনারের কি ব্যবস্থা হচ্ছে দেখা যাক।